নমস্কার। দীপক মহান্তি উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটা অস্পেশিয়াস ডে গোটা পশ্চিমবাংলার জন্য। আজকে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে সরকার ঘোষণা করেছিল এবং দিকে দিকে প্রত্যেকটা অফিসে, অফিস কাছারিতে, স্কুলে, প্রত্যেক জায়গায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। এটা দেখেন, পশ্চিমবঙ্গ দিবস আজকে অস্পিশিয়াস ডে অবশ্যই, কারণ এই দিনেই 1947 সালে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল। বিগত সরকার এটা মানতে চায়নি, তারা পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস করে দিয়েছিল, কিন্তু কেন্দ্র সরকার 2 বছর আগেই পশ্চিমবঙ্গ দিবস 20 জুন 20শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল তার জন্য 20শে জুন তারা ধার্য করেছিল এবং সেভাবেই রাজ্যপালের ওখানে বা অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলোতে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হতো। কিন্তু এবছর যেহেতু সরকার পাল্টেছে, তখ্ত পাল্টেছে, তাই সুতরাং চারদিকে হৈ হৈ করে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে। অনেকেই বলছেন পশ্চিমবঙ্গ দিবসটা কি, মানে অনেকেই জানেনও না। তো একটু সামান্য আমার যতটুকু নলেজ আছে আমি সামান্য 1-2 মিনিটের মধ্যে বলার চেষ্টা করছি। এটা যে পশ্চিমবঙ্গ দিবস 1947 সালে যে আইনসভা ছিল, তখনকার দিন যে আইনসভা ছিল, তাতে যারা সদস্য ছিল সদস্যের মধ্যে ভোটাভুটি হয়, যেটা বাংলাদেশে যাবে না পশ্চিমবাংলায় থাকবে। দেখুন, মুসলিম প্রধান এরিয়া বাংলাদেশ, এবং তার আগেই বেশ কয়েকটা দাঙ্গা হয়েছিল। নোয়াখালীর দাঙ্গা জানেন, আরো 2-একটা দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গাগুলোতে হিন্দুরা প্রচন্ডভাবে নিপীড়িত হয়েছিল এবং এমনকি ক্যালকাটা কিলিং পর্যন্ত হয়েছিল। তো ফলে হিন্দুদের মধ্যে একটা প্রবল চাপা মানে ক্ষোভ ছিল, এবং যদি বাংলাদেশের মধ্যে ঢুকে যায় তাহলে হয়তো হিন্দুরা শেষ হয়ে যাবে, এরকম একটা তখনকার দিনের মানসিকতা গড়ে উঠছিল অনেক অনেক জনের মধ্যে। তার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি কি করলেন, হিন্দু মহাসভা এবং তখনকার যে কংগ্রেসের সদস্য তাদের যারা ছিলেন তাদের মধ্যে একটা ভোটাভুটি করালেন। আইনসভার সদস্য যারা, তার মধ্যে 58টা ভোট পড়েছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে যাবে না, পশ্চিমবাংলা ভারতের মধ্যে থাকবে, এবং 21টা সম্ভবত ওদের দিকে ভোট পড়েছিল, তাই সেগুলো সবগুলোই প্রায় মুসলিম। এর মধ্যে ভোট দিয়েছিলেন আমাদের বিধানচন্দ্র রায়, ছিলেন অতুল্য ঘোষ, প্রফুল্ল সেন, আমাদের জ্যোতি বসু ছিলেন, রতনলাল ব্রহ্ম ছিলেন, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে ছিলেন। এভাবে 58 জন প্রায় ভোট দিয়েছিলেন। এবার বাংলাদেশেও তখন ভোট হয়েছিল, সেখানে প্রায় 106টা ভোটে কিন্তু পশ্চিমবাংলাকে ঢুকিয়ে দেওয়া হোক বাংলাদেশে, সেই হিসাব করে ভোট নেওয়া হয়েছিল। ফলে একটা টালমাটাল সিচুয়েশন চলছিল। কিন্তু যাই হোক, শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বেই বলুন এবং অন্যান্য যারা সাপোর্ট করছেন তাদের প্রত্যেকেই চাইছিলেন পশ্চিমবাংলা ভারতের মধ্যে থাকুক, এবং তার জন্য আজকে ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ। সেদিন যদি ভোটাভুটিতে হেরে যেত তাহলে কিন্তু এই পশ্চিমবাংলা বাংলাদেশে হয়ে যেত, এবং সেই জন্য 20শে জুন যে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে এটা কিন্তু একদমই ঠিক, ঐতিহাসিকভাবে ঠিক, এবং এটা পালন করা দরকার আমাদের জন্য। তবে হিন্দু সমাজ তারপরেও বিভিন্নভাবে বিভক্ত হয়েছে, কিন্তু 2026-এর নির্বাচনে আমরা প্রথম বিজেপি এসছে এবং গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে, এবং সেই জন্যেই প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা স্কুলে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে, এবং আগামী দিনে সম্ভবত আরো জোরদার করে এটা পালন করা হবে। তার সাথে যোগ দিবস আগামী কালই আছে যোগ দিবস। আমি এই মুহূর্তে একটা কৃষক ইয়েতে আছি, অফিসে আছি, যেখানে একটু পরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী কৃষি নিধি যেটা পায় আর কি, যেটাও আটকে দিয়েছিল বিগত সরকার, খুব একজনকে পায়নি, কিন্তু আবার ভাবছে সবাই যে অন্তত প্রধানমন্ত্রী কৃষি নিধি অনেক বেশি পাবে আর কি। সে কারণে আশা আমার, এবং দেখবো এখান থেকে কতজন পাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গ দিবস আজকের জন্য যে পালন হচ্ছে এটা দুর্দান্ত ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।